আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠে যাচ্ছে পশ্চিমারা, ঠিক যেমনটি অতীতে বহুবার করে দেখিয়েছে তারা। সবশেষে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বান বইয়ে দিয়েছিল আমেরিকা। নেতৃত্বে পশ্চিমারা তাতেও খুব সুবিধা হয়নি, বরং রাশিয়ার অর্থনীতি আরও ফুলে ফেঁপে উঠেছে। এবার বিশ্বের কালনাগ ইসরায়েল ইস্যুতে নিষেধাজ্ঞার উৎসবে মেতে উঠতে চাইছে পশ্চিমারা। বলার অপেক্ষা রাখে না নিষেধাজ্ঞার টার্গেট ইরান। যে দেশটি গেল 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই বসবাস করছে। পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ আজ ইরান। নিজেদের আত্মরক্ষা ও নিরাপত্তার সঙ্গে আপোষ না করে ইসরায়েলের মাটিতে ইরানের প্রথমবার আক্রমণের পর পশ্চিমাদের চক্ষু চরম কাজ। তারা কল্পনাও করতে পারেনি কৌশলগত ধৈর্যের নীতি মেনে চলা ইরান এতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু কথায় বলে না, করলা বেশি কচলালে তেতো হয়ে যায়। ইরানের অবস্থা ঠিক তাই হয়েছে। ইরানের ধৈর্যকে দুর্বলতা হিসাবে নিয়েছিল দুষ্ট রাষ্ট্র ইসরায়েল। ইরানি ভূমিতে সরাসরি সামরিক আক্রমণ না করলেও অনেক ইরানি বিজ্ঞানী এই সময় নায়কদের হত্যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল ইসরায়েল, যার সবশেষ উদাহরণ দামেস্কের ইরান কনসুলেটে হামলা। এবার আর চুপ থাকেনি ইরান, গোটা বিশ্বকে হতবাক করে নজরবিহীন হামলা চালিয়েছে তেহরান। পাল্টা জবাব না দিতে পশ্চিমারা আপাতত নির্বৃত্ত করতে পারলেও অ্যাক্সিস অফ ইভিল বা শয়তানের অক্ষ নানা বুদ্ধি আছে ইরানের শায়েস্তা করার। তারই অংশ হিসাবে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন জানান, নিষেধাজ্ঞা অনুমোদন করা সহ আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ইরানের তেল রপ্তানি সক্ষমতা কমানোর চেষ্টা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটন। ইসরায়েল অবশ্য আগেই আরও ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আবদার করেছে তেল আবিব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের উপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিক নজর দিয়েছে। ইউএর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বলেছেন, তার ব্লক এটি নিয়ে কাজ করছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে। তেল আবিব চায় এই নিষেধাজ্ঞা আবারও ফিরে আসুক। বলার অপেক্ষা রাখে না, ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা চলে আসছে বহুদিন আগ থেকেই। বাণিজ্য নিষেধাজ্ঞা পাশাপাশি ইরান সংশ্লিষ্ট 5 শতাধিক ব্যক্তি এবং সংখ্যা মুখ্য করে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। কিন্তু এত কিছুর পরও সামরিক শক্তি হিসাবে ইরানের অগ্রযাত্রাকে রুখতে পারেনি কেউ।